রকি, তুমি আমাকে এভাবে বাঁচাতে পারবে না। আমার অজান্তে আমি যে জালের মধ্যে ফেসে গেছি, সেই জাল থেকে তুমি আমাকে বের করতে পারবে না। আমি তোমাকে উদ্ধার করবো মিথিলা। তোমাকে বাঁচাতে না পারলে আমি তো বাঁচবো না। কিন্তু আমি একটা কথা চিন্তা করে পাই না, তুমি ওদের চক্রান্তের শিকার হলে কিভাবে? সে অনেক কথা। অভাবের সংসার, মা অসুস্থ, ছোট বোনের লেখাপড়া, চোখে যখন অন্ধকার দেখছি, তখন বাবার পুরনো বন্ধু ওই জাফরুল্লাহ আমাকে মিথ্যে প্রলোভন দেখিয়ে চাকরি দেবার নাম করে আমাকে দিয়ে এই কাজ করতে বাধ্য করেছে। আমি তোমাকে ওই অন্ধকার জগৎ থেকে মুক্ত করবই। পারবে না রকি, ওদের দল অনেক বড়। ওদের ওখানে যে একবার ঢোকে সে আর বেরোতে পারে না। কেঁদো না মিথিলা, আমি তোমাকে কথা দিচ্ছি, ওদের জাল যতই বড় হোক না কেন, ওই জাল ছিঁড়ে আমি তোমাদের বের করে আনবো। চলো, তোমার মা আর বোনকে আগে উদ্ধার করি। বেটা পানি সারা করে যান খা। মা, 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 আমি এসেছি মা। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, তোমাকে আমি বাঁচিয়ে তুলবো মা, তোমাকে আমি বাঁচিয়ে তুলবো। আমার সময় শেষ মিথিলা, আমার সময় শেষ। চিন্তা শুধু তোর জন্য। ওই জানোয়ারগুলো তোর জীবন শেষ করে দিল, শেষ করে দিল মা। চুপ করো মা, চুপ করো, তোমাকে আমি বাঁচাবো মা। তুই কথা দে মা, তো এই ছোট বোনটাকে তুই দেখবি, কথা দে মা। মা, মা, কাউটা ভাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, মিথিলার মায়ের দাফনের ব্যবস্থা করতে হবে। আমি যাই, তোরা সাবধানে থাকিস। হ্যাঁ, আচ্ছা। একটু শান্ত হও মিথিলা। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে এই সমস্যার তো সমাধান হবে না। আমাদের এখন শক্ত হতে হবে। ওদের হাত থেকে বাঁচতে হলে আমাদের এখন যুদ্ধ করতে হবে। তুমি আমাকে একটু সহযোগিতা করো, নিশ্চয়ই আমরা যুদ্ধে জয়ী হব। পারবে না রকি, ওরা আমাদের সবাইকে শেষ করে দেবে। ঠিক আছে, মানুষের মতো বাঁচতে গিয়ে যদি মরতে হয় তাই মরবো। শোনো, আমি যাই, কিছু খাবারের ব্যবস্থা করি। সাবধান, তোমরা কিন্তু কেউ ঘরের বাইরে যাবে না। ছেলে ডিস্কো থেকে মিথিলাকে তুলে নিয়ে যায়, মিথিলার বাড়িতে গিয়ে তার মা বোনকে তুলে নিয়ে যায়। তোমরা কি করছিলে? ঘুমোচ্ছিলে? কে ছেলেটি? পোলাটার নাম হইতেছে রকি। কক্সবাজারে মিথিলার লগে আলাপ হয়েছিল। আমরা বহুত চেষ্টা করছিলাম মিথিলারে পোলাটার কাছ থেকে সরায় নিতে। চেষ্টা করেছিলে, একেবারে শেষ করে দাওনি কেন? আমাদের লাইনে মানুষের জীবনের কোনো মূল্য নেই। এখন যদি তারা মিডিয়ার কাছে, পুলিশের কাছে মুখ খোলে, তাহলে আমাদের একটারও বাঁচার রাস্তা নেই। আমরা চেষ্টা করতেছি, শীঘ্রই ওকে আবার ধরে ফেলাম। চারিদিকে লোক লাগাইছি, যত তাড়াতাড়ি সম্ভব। সম্ভব না, তাদের খুঁজে বের করতেই হবে। রকি, তোর এই অবস্থা কেন? আর এই 3 দিন কোথায় ছিলি তুই? কিরে, চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে। বড় মানুষ তোর বাবা, আজ 3 দিন ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। বল তুই কোথায় ছিলি? সানির কাছে শুনলাম তোরা একটা মেয়েকে বাঁচাতে গিয়ে সানি গুলি খেয়েছে। মেয়েটিকে, আর তার সাথে তোর কি সম্পর্ক? মা, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি তোমাদের সব বলবো। তার আগে ভাইয়াকে যারা গুলি করেছে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে। তুই শাস্তি দিবি মানে? শাস্তি দেবার জন্য আইন আছে, আদালত আছে, তারাই শাস্তি দেবে। দেখ, পুলিশ কেস হয়েছে, আদালতেই ওদের বিচার হবে। পুলিশ আদালত ওদের বিচার করতে পারবে না ভাইয়া, আমি ওদের বিচার করব। ওরা তোমার উপর গুলি চালিয়েছে, মিথিলার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। মিথিলাকে, তার সাথে তোর কি সম্পর্ক? মা,
মিথিলা একটা অসহায় মেয়ে, তার জীবনটাকে নিয়ে একদম ছিনিমিনি খেলছে। তাতে তোর কি? কোন না কোন মেয়ে তার জন্য তোরা কেন মারামারি করে ঘুরে বেড়াবে? মা, মা আমি তোমাকে বোঝাতে পারবো না মিথিলা আমার কে। আমাকে একটু সময় দাও, আমি তোমাদের সব খুলে বলবো। বাবাকে বলো আমাকে নিয়ে যেন চিন্তা না করেন। রকি, রকি যাস নে, কথা শোন। ভাই একটা কথা কম। কি কথা? আপনার মায়ে অ্যানির লগে সানি নামে এক পোলার খুব মিল মহব্বত, এবং ওরা দুজন দুজনের ভালোবাসে। আর এটা আপনি জানেন? হ্যাঁ জানি, ছেলেটা ভালো, অ্যানি ছেলেটাকে ভালোবাসে, আর আমিও মোটামুটি ঠিক করেছি ওদের বিয়ে দেবো। আপনি জানেন ওই সানিকাটা ও হইতেছে রকির বড় ভাই। রকির বড় ভাই? হ, এখন আপনিই পারেন রকি কই আছে এই খবর জানতে। থ্যাঙ্কস গড, অল্পের জন্য তুমি বেঁচে গেছো। গুলিটা যদি তোমার বুকের মাঝখানে লাগতো তাহলে তোমাকে বাঁচানো সম্ভব হতো না। তুমি তো এখন সম্পূর্ণ সুস্থ না? মোটামুটি সুস্থ। ডাক্তার কিছুদিন বাড়িতে রেস্ট নিতে বলেছেন। আমি বাড়ি থেকে বের হই না। অ্যানি ফোন করে বলল আপনি নাকি আমাকে ডেকেছেন, তাই এলাম। অ্যানির কাছে শুনলাম একটা মেয়েকে বাঁচাতে গিয়ে রকির সাথে গুন্ডাদের মারামারি হয়। এর মাঝখানে তোমরা এসে পড়ো, গুন্ডারা গুলি চালায়, গুলি এসে তোমার গায়ে লাগে। ওরা রকির সঙ্গে ভীষণ মারামারি করছিল। আমার সামনে আমার ভাইকে ওরা মারবে আর আমি চুপ করে দাঁড়িয়ে দেখবো? তোমাদের সঙ্গে যাদের মারামারি হয়েছে, আমি যতদূর খবর পেয়েছি তারা বিরাট একটা সিন্ডিকেটের লোক। এদের নানা রকম অবৈধ ব্যবসা আছে, মদ, গাঁজা, ইয়াবা, হাসিস। এরা সারা বাংলাদেশে এগুলো সাপ্লাই দেয়। ওদের দলের একজন হলো ওই মেয়েটি। জানো, এইসব মেয়েরা কোনোদিন ভালো হয় না। এরা মদ, গাঁজা, হেরোইন সব খায়। চরিত্র বলতে কিছু নেই এদের। তোমার ভাই কি করে এই মেয়েটার পাল্লায় পড়লো? শোনো সানি, তোমরা ভদ্রলোকের ছেলে, তোমাদের এর মধ্যে জড়ানো উচিত না। রকি কোথায়? জানি না, হঠাৎ 3-4 দিন পর বাড়িতে এসেছিল, তারপর রাগারাগি করে আবার কোথায় চলে গেছে। না 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 না, এটা ঠিক না। তুমি বড় ভাই, তুমি থাকতে তোমার ছোট ভাই এইরকম একটা বিপদে পড়বে, এটা ভালো কথা নয়। তুমি রকিকে খুঁজে বের করো, দরকার হলে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে বোঝাবো। ওই মেয়েটি ভালো না। কি বলছো ভাইয়া? মিথিলা বাজে মেয়ে কথা তুমি বলতে পারলে? একটু বোঝার চেষ্টা কর রকি। মিথিলা যে দলে কাজ করে সেই দলে কোনো ভালো মেয়ে থাকতে পারে না। মিথিলা সম্পর্কে তুমি কিছু জানো না, তাই এই কথা বলছো। আমার কিচ্ছু জানার দরকার নেই। আমি শুধু এইটুকু জানি মিথিলা একটা বাজে মেয়ে। বাস ভাইয়া বাস, আর বলো না। আমি মিথিলা সম্পর্কে একটা কথাও শুনতে কি আমি জানি অসুস্থ মাকে বাঁচাবার জন্য, ছোট বোনকে লেখাপড়া শেখাবার জন্য শয়তানদের চক্রান্তে পড়ে সে বাধ্য হয়ে এতদিন এই কাজ করেছে। মিথিলার কোনো দোষ নেই ভাইয়া। কে দোষী আর কে নির্দোষ আমি তা জানতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই, তুই মিথিলার সাথে মিশবি না। ভাইয়া, তুমি তো অ্যানিকে ভালোবাসো। আমি যদি তোমাকে বলি অ্যানিকে ভুলে যেতে, তুমি কি পারবে? বলো ভাইয়া, তুমি পারবে? মিথিলাকে আমি ভালোবাসি। মিথিলা আমার প্রেম, আমার ভালোবাসা। আমি ওকে ওই আবর্জনা থেকে তুলে আনবই। পারবি না। তুই যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছিস ওরা অনেক শক্তিশালী, অনেক ভয়ঙ্কর। ওরা তোকে, মিথিলাকে শেষ করে ফেলবে। শেষ করে? রোজ রোজ মরার থেকে একদিন মরা ভালো। আর যদি বাঁচতেই হয় সমাজে মিথিলাকে নিয়ে মাথা উঁচু করে বাঁচবো। অবুঝোস না রকি, মিথিলা কোথায় আছে ওদের কাছে ফিরিয়ে দে। ফিরিয়ে দেব? ওই কুকুরগুলোর কাছে আমি মিথিলাকে ফিরিয়ে দেব? আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছি। আমি কি বাবা হয় জানতে পারি? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।